গোবিন্দ বলো আমরা কোথায় যাচ্ছি, কোন জায়গা থেকে এলাম? আমরা রায়গঞ্জ থেকে এলাম আর এখন আমরা দাঁড়িয়ে আছি উত্তর দিনাজপুরের দক্ষিণ দিনাজপুর। এটা টাঙ্গন নদীর উপরে এখানকার বিখ্যাত একটা মন্দির বা টেম্পল আমরা যাকে বলি, সেটা হচ্ছে নরবরিয়া শিব। সামনে শিব মন্দির, আমরা শিব মন্দিরে যাচ্ছি। এখানকার ঐতিহ্য বলতে পারি দক্ষিণ দিনাজপুরের, সেটা হচ্ছে নরবরিয়া শিব। এটা কুশমন্ডি থানার অন্তর্গত। আচ্ছা, আর একটা আচ্ছা, আর এটা মানে নরবরে বলছে কেন? শিবলিঙ্গটা ঘোরায়, ঘোরে শিবলিঙ্গর যে পাটাতনটা আছে ওটা ঘোরে। চলো জায়গাটা গিয়ে দেখি। বিখ্যাত নদী এটা, টাঙ্গন নদী বিখ্যাত নদী। আর এই তো কালো পাথর, হ্যাঁ কি বলে বনজঙ্গল, এটা বড় জলপথ ছিল। জলপথ ছিল। এটা বর্ষাকালে প্রচুর জল হয়ে যায়। আর ওটা টাঙ্গন নদী ব্রিজ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে বাহিন নদীর বাহিন রাজবাড়ি, ওটা কি টাঙ্গন নদী? না স্যার, ওটা হচ্ছে নাগর, নাগর নদী। আচ্ছা, ওই যে শিব মন্দিরটা দেখা যাচ্ছে। কিছুদিন আগে শিব চতুর্দশীর মেলা হয়ে গেল। অনেক লোক পুজো দিতে আসে, মানত করলেই নাকি সেই মানত হয়ে যায়, ওই জন্য সবাই পুজো দিতে আসে। সোমবার করেও পুজো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মন্দির খোলা আছে। বাহ, লাগ ভালো। আমি যেদিন আসি সেদিনই লাগ ভালো। এখানে আমি অনেকবার এসেছি কিন্তু বারবার আসতে ইচ্ছে করে না। মন্দিরে তো বারবার আসতে ইচ্ছে করবেই। বাহ, শিবলিঙ্গের পাটটা ঘোরাবেন না। ওই যে শিবলিঙ্গ, আমরা অনেক পুরনো কিন্তু ওই নদী দিয়ে পাথরটা ভেসেছি। বাহ, এটা নড়ে বলে নড়বড়ে পাথর, নড়বড়ে শিবলিঙ্গ। বাহ, শিবলিঙ্গটা নড়ে ঘোরে, তাই না? সেই জন্য এটা নড়বড়ে শিবলিঙ্গ। হ্যাঁ হ্যাঁ, তোলো, প্রণাম তো করবো। একটু সামান্য ঘুরিয়ে দেখো। একটু ধরো তাহলে হবে। বাহ বাহ, হয়েছে, যাক, শিব বাবা দয়া করেছেন। থাক, বাহ, নড়বড়ে যে ব্যাপারটা সেটা প্রমাণিত হয়ে গেল। আমার ভিডিও দেখানোর উদ্দেশ্য সফল। উপরটা খুব সুন্দর সাজানো। হ্যাঁ, এটা সাজিয়েছে, মেলা ছিল যে চতুর্দশীতে ওই জন্য। আচ্ছা আচ্ছা, রাধাকৃষ্ণের মন্দির আর কি, মানে ওখানে শিব ভজনার পাশাপাশি রাধাকৃষ্ণেরও পুজো হয়। বট কোথায়? সরস্বতীটা দেখাই খায় না? কারণ এই ও সরস্বতী থান এটা, কিন্তু এখনো পর্যন্ত মূর্তি নেই। আচ্ছা, এটা বুড়ি মায়ের থান। বুড়ি মা বলতে দুর্গা নাকি, না এখানে লোকাল দেবী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুড়ি মায়ের থান। এখানে শিবলিঙ্গ আছে আসলে। এখানে এই জায়গাটা বিখ্যাত। ও, আর সর্বোপরি এই যে এখানে তোমার এই বটবৃক্ষটা খুব সুন্দর। হ্যাঁ, আরে ওই যে আমি তো তোমার শিবলিঙ্গটাকে যখন নড়ালাম, ওই নড়ানোটাই আমার উদ্দেশ্য ছিল। সবাই তো চাই যে কি হয় এটা হয়। হ্যাঁ, এখানে মেলা হলো কিছুদিন পরেই, না কিছুদিন আগেই মেলা হলো, আবার হবে সামনের বছর। আচ্ছা, এখানে মেলা আপনার কোন সময় হয়ে গেল?
বছরে একবার হয় নাকি? কতদিনের মেলায় হয়? অমাবস্যাত হয়ে গেল। কতদিন? এই তো ও এই পার ওই পার দুপারেই মেলা হয় না? আচ্ছা এই পাড়াটার নাম কি? এই পাড়াটার নাম? এটা তো বেতাহার বলে, ওই পার বসে উপার উঠে মাসনা মাসনা মাসনি মাসনা। মানে বিসর্জন দিয়েছি আর কি। বিশাল এই ঠাকুর বানাইছিল না। না না এখন নাই, আমার কাছে ছবি আছে তো, আমি আসছিলাম মেলার সময়। হ্যাঁ এই মেলাতে এসেছিলে? বাহ, আমাদের দীপক বাবু এলেন না তাই না? নাহলে সুন্দর হতো ব্যাপারটা। আচ্ছা মেলাতে কলকাতা থেকে লোক আসে তো না? হ্যাঁ মাসের শেষ সোমবার। ও প্রতি মাসের শেষ সোমবার সকাল থেকে সন্ধে? সকাল থেকে সন্ধ্যা সারাদিন জল ঢালতে আসবে, কত দূরকে লোক আসে গাড়ি। আচ্ছা আর একটা পুজো কি প্রতিদিন হয়? পুজো প্রতিদিন বলতে এমনিতে পুজো নিজেরাই পুজো দেওয়া হয়? পুজো দেওয়ার জন্য কোনো পুরোহিত নেই? না। আচ্ছা আচ্ছা। আর মাসের শেষ সোমবার দিন ব্রাহ্মণ আসে, ব্রাহ্মণের পুজো দেয়। আর এমনিতে রোজ ব্রাহ্মণ দেয় না, এমনিতে যারা মানে যারা কমিটি। আরে দেখতে ভালো লাগছে তো বারবার, আর আসা হবে কিনা তার ঠিক নেই। যদি শিব বাবার ইচ্ছে হয় আবার আসা হবে। এটাকে একবার আমি নড়িয়েছি। ইতি আমাদের একটা সুন্দর জায়গা দেখালো এবং গাইড করলো, আর দীপক বাবু ডাকছেন বারে বারে ফোন করে, ওকে আরও অনেক জায়গায় যেতে হবে সেই জন্য। তাহলে আজকে তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ। এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে, এখানকার শিবলিঙ্গকে সবাই জড়িয়ে ধরে প্রণাম। ও হ্যাঁ, আমার তো করা হলো না, ওখানে দেখছিলাম জড়িয়ে ধরে করছি। জড়িয়ে ধরে প্রণাম। তুমিও তো করোনি? হ্যাঁ আমি তো এর আগে যখন এসেছিলাম তখন করেছি। আচ্ছা 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 আচ্ছা, দেখলাম জড়িয়ে ধরে প্রণাম করছে। ঠিক আছে, পরে যদি আসা হয় আবার জড়িয়ে ধরবো শিবলিঙ্গকে। ঠিক আছে, বাই বাই।